Assalamualaikum warahmatullah. Dear learners, you are welcome to my channel Learn with Rostom sir. So dear learners, আজকের এই ক্লাসে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব তা হলো লিঙ্কিং ভার্ব, প্রোগ্রেসিভ ভার্ব অ্যান্ড নন প্রোগ্রেসিভ ভার্ব। সো ডিয়ার লার্নার্স, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। So dear learners, first of all we will know what is linking verb. So look at the screen and listen to me attentively. সাবজেক্ট ও ভার্বের পরের অংশ যদি একই ব্যক্তি, বস্তু, প্রাণী বা কোনো বিষয়কে নির্দেশ করে তাহলে ওই সকল ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। অর্থাৎ বলা হচ্ছে কি যে সাবজেক্ট ও ভার্বের পরের অংশ যদি একই ব্যক্তি, বস্তু, প্রাণী বা কোনো বিষয়কে নির্দেশ করে তাহলে ওই সকল ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। সো ডিয়ার লার্নার্স, আমরা কিছু এক্সাম্পল দেখব। সো আর ফার্স্ট এক্সাম্পল ইজ হি ইজ আ স্টুডেন্ট। সে একজন ছাত্র। সো ডিয়ার লার্নার্স, তোমরা একটু খেয়াল করো, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ইজ হচ্ছে ভার্ব আর স্টুডেন্ট হচ্ছে নাউন। সো ডিয়ার লার্নার্স, তাহলে এখানে দেখো যে হি যে আর স্টুডেন্টও কিন্তু সেই, ঠিক আছে। এখানে তোমার কি যে সাবজেক্টটা আলাদা একটা পরিচয় হচ্ছে স্টুডেন্ট। সো তাহলে স্টুডেন্ট হচ্ছে হি, আবার হি হচ্ছে কে স্টুডেন্ট। সো এখানে ইজ হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। সো ডিয়ার লার্নার, আশা করি বুঝতে পারছো। আর নেক্সট এক্সাম্পল ইজ দ্য গার্ল লুকস বিউটিফুল। তাহলে মেয়েটিকে সুন্দর দেখায় বা সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। সো এখানে একটু খেয়াল করো, এখানে সাবজেক্ট হচ্ছে কি দ্য গার্ল, ভার্ব হচ্ছে লুকস, আর বিউটিফুল হচ্ছে কি অ্যাডজেটিভ। সো ডিয়ার লার্নার, তাহলে এখানে একটু খেয়াল করো যে গার্ল তাহলে বিউটিফুলটাকে গার্ল, আবার গার্লটাকে গার্লটা কেমন বিউটিফুল। তাহলে এখানে দেখো যে বিউটিফুল হচ্ছে কি গার্লেরই একটা পরিচয়। সো এখানে কি যে বিউটিফুল যে গার্ল হচ্ছে সেই। সো ডিয়ার লার্নার, তাহলে এখানে লুকস হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। কারণ হচ্ছে কি যে এই ভার্বের সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ কি একই বিষয়কে ইন্ডিকেট করতেছে বা একই ব্যক্তিকে ইন্ডিকেট করতেছে, এখানে নির্দেশ করতেছে, যার কারণে এখানে লুকস হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। সো ডিয়ার লার্নার্স, আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ হি বিকেম আ টিচার। সে একজন কি শিক্ষক হয়েছিলেন। সো এখানে দেখো সাবজেক্ট হচ্ছে হি, আর বিকেম হচ্ছে কি ভার্ব, আর টিচার হচ্ছে ভার্বের পরের অংশ মানে নাউন, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে সাবজেক্ট হচ্ছে হি আর ভার্বের পরের অংশ হচ্ছে আর টিচার। তাহলে এখানে আর টিচারটাকে হি, আবার হিকে আর টিচার। সো এখানে দেখো তাহলে এই ভার্বে দেখো সাবজেক্ট ও ভার্বের পরের অংশটা কী করতেছে, একজন ব্যক্তিকে নির্দেশ করতেছে, যার কারণে এখানে বিকাম হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। সো ডিয়ার লার্নার্স, আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ হি প্রুভড আ ফুল। সে বোকা প্রমাণিত হয়েছিল। তাহলে এখানে দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি আর ভার্বের পরের অংশ হচ্ছে আ ফুল। তাহলে বোকা এটা হচ্ছে অ্যাডজেটিভ, ঠিক আছে, আ ফুল হচ্ছে অ্যাডজেটিভ। সো এখানে দেখো তাহলে বোকাটাকে হি, আবার হিকে বোকা, ঠিক আছে, আমরা হি হচ্ছে বোকা, আবার বোকা হচ্ছে কি হি। সো এখানে কি দেখো যে প্রুভড ভার্বের সাবজেক্ট ও ভার্বের পরের অংশ ফুল একই ব্যক্তিকে ইন্ডিকেট করতেছে, একই ব্যক্তিকে নির্দেশ করতেছে, যার কারণে এখানে প্রুভড হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। সো ডিয়ার লার্নার্স, আমরা এখন কিছু লিঙ্কিং ভার্ব দেখব। সো লুক এট দ্য স্ক্রিন। দ্য লিঙ্কিং ভার্বস আর এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, গেট, ফিল, লুক, সিম, গ্রো, স্মেল, টেস্ট, বিকাম, টার্ন, প্রুভ, রিমেইন, অ্যাপিয়ার, এটসেট্রা। সো ডিয়ার লার্নার্স, আমরা এখন প্রোগ্রেসিভ ভার্ব নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল উই উইল নো হোয়াট ইজ প্রোগ্রেসিভ ভার্ব। সো লুক এট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি অ্যাটেন্টিভলি। যে সকল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয় তাদেরকে প্রোগ্রেসিভ ভার্ব বলা হয়। যে সকল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয় সেই সকল ভার্বকে প্রোগ্রেসিভ ভার্ব বলা হয়। সো ডিয়ার লার্নার, সাধারণত কন্টিনিউয়াস ও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম ব্যবহৃত হয়ে থাকে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো ডিয়ার লার্নার্স, এই সকল টেন্সের ক্ষেত্রে অর্থাৎ এই 6টা টেন্সের সাধারণত ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম ব্যবহৃত হয়ে থাকে।
সো ডিয়ার লার্নার্স, আমরা এখন কিছু এক্সাম্পল দেখব। সো আর ফার্স্ট এক্সাম্পল ইজ হি ইজ রাইটিং আ লেটার। সে একটা চিঠি লিখতেছে। সো ডিয়ার লার্নার্স, তাহলে এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে কি রাইটিং। সো রাইটিং ভার্বের বেস ফর্ম হচ্ছে রাইট, তার সঙ্গে কি এখানে আইএনজি যোগ করা হয়েছে, যার কারণে এখানে কি রাইটিং হচ্ছে প্রোগ্রেসিভ ভার্ব। সো ডিয়ার লার্নার্স, আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ হি ইজ রিডিং আ বুক। সে একটা বই পড়তেছে। সো ডিয়ার লার্নার্স, তাহলে এখানে এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে কি রিডিং। রিডিং ভার্বের বেস ফর্ম হচ্ছে রিড, তার সঙ্গে কি এখানে আইএনজি যুক্ত হয়েছে, যার কারণে রিডিং হচ্ছে এখানে প্রোগ্রেসিভ ভার্ব। সো ডিয়ার লার্নার্স, আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। অর্থাৎ সকাল থেকে কি বৃষ্টি হইতেছে। সো ডিয়ার লার্নার্স, তাহলে এখানে মেইন ভার্ব হচ্ছে রেইনিং ভার্বের বেস ফর্ম হচ্ছে রেইন, তার সঙ্গে কি এখানে আইএনজি যুক্ত হয়েছে, যার কারণে রেইনিং হচ্ছে এখানে প্রোগ্রেসিভ ভার্ব। সো ডিয়ার লার্নার্স, তবে এমন কিছু ভার্ব আছে যেগুলো সাধারণত প্রোগ্রেসিভ ফর্ম হয় না, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হয় না। সো ডিয়ার লার্নার্স, আমরা এখন সেই ভার্বগুলো দেখব। সো তোমরা একটু স্ক্রিনে খেয়াল করো। সে ভার্বগুলো হলো অ্যাপিয়ার, অ্যাগ্রি, বিলিভ, কন্টেইন, ডাব, ডিনাই, ইমাজিন, নো, লাইক, ডিসলাইক, লাভ, হেট, প্রিফার, রিয়েলাইজ, রিকগনাইজ, রিমেম্বার, সি, সাপোজ, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, উইশ, হেয়ার, লুক, সিম, স্মেল, প্রমিস, ইমপ্রেস, স্যাটিসফাই, সারপ্রাইজ, ডিফেন্ড, পজেস, ওই, নিড। সো ডিয়ার লার্নার্স, সাধারণত কি এই সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় না, অর্থাৎ এই সকল ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম হয় না। সো ডিয়ার লার্নার্স, তবে কিছু নন প্রোগ্রেসিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন সে ভার্বগুলো হলো থিঙ্ক, সি, লুক, ফিল, লিসেন, স্মেল। সো ডিয়ার লার্নার্স, এই সকল ভার্ব নন প্রোগ্রেসিভ হওয়া সত্ত্বেও এই ভার্বগুলো সাধারণত মাঝে মাঝে কি প্রোগ্রেসিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সো আমরা কিছু এক্সাম্পল দেখি। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট? তুমি কি নিয়ে ভাবতেছো? সো এখানে দেখো থিঙ্ক কিন্তু তোমার নন প্রোগ্রেসিভ ভার্ব, অর্থাৎ এই থিঙ্ক ভার্বের সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না, কিন্তু তারপরেও এখানে কি থিঙ্ক ভার্ব, দেখো থিঙ্ক ভার্বের কি এখানে তোমার বেস ফর্ম হচ্ছে থিঙ্ক, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। সো এখানে কি দেখো নন প্রোগ্রেসিভ ভার্ব আবার কি এখানে প্রোগ্রেসিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সো ডিয়ার লার্নার্স, আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ আই অ্যাম ফিলিং আনওয়েল। আমি খুব ভালো অনুভব করতেছি না, ঠিক আছে, বা আমি অস্বস্তি অনুভব করতেছি। সো ডিয়ার লার্নার্স, এখানে দেখো ফিল কিন্তু সাধারণত নন প্রোগ্রেসিভ ভার্ব, অর্থাৎ ফিল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, কিন্তু এখানে আবার কি দেখো প্রোগ্রেসিভ ফর্ম ইউজ করা হয়েছে, কারণ ফিলিং ভার্বের বেস ফর্ম হচ্ছে ফিল, তার সঙ্গে এখানে আইএনজি যুক্ত হয়েছে। তো যার কারণে এখানে কি ফিলিং ভার্বটা তো প্রোগ্রেসিভ ভার্ব হিসেবে নন প্রোগ্রেসিভ ভার্ব হওয়া সত্ত্বেও এখানে প্রোগ্রেসিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সো এরকম কিছু ভার্ব আছে যেগুলো কি নন প্রোগ্রেসিভ, বাট এখন বর্তমানে সাধারণত ওগুলোকে প্রোগ্রেসিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সো ডিয়ার লার্নার্স, আমি এতক্ষণ থেকে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ লিঙ্কিং ভার্ব, প্রোগ্রেসিভ ভার্ব অ্যান্ড নন প্রোগ্রেসিভ ভার্ব। সো তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে একবার দেখো, তাহলে তোমাদের এই লিঙ্কিং ভার্ব, প্রোগ্রেসিভ ভার্ব এবং নন প্রোগ্রেসিভ ভার্ব নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। সো ডিয়ার লার্নার্স, তারপরেও যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি সেখানে তার সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ডিয়ার লার্নার্স, আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি আমি আজকে এখানেই শেষ করতেছি। সো আল্লাহ হাফেজ।